আসসালামু আলাইকুম বন্ধুগণ, আমি মোহাম্মদ আবদুল্লাহ, মণিপুর উচ্চ বিদ্যালয় কলেজের মূল বালক ক্যাম্পাসের সপ্তম শ্রেণীর দিবাশাখার রোল নং 20। আজকে আমি আপনাদেরকে যে বিষয়টি শেখাবো সেটি হচ্ছে আমাদের হিসাব গণনা পদ্ধতি এবং এর একক। হিসাব গণনা পদ্ধতি আমরা জানি, সেহেতু আমরা আজকের এককগুলো সম্পর্কে শিখব। আজকে আমাদের ভিডিওর পার্ট 1 দেওয়া হবে, পার্ট 2 দেওয়া হবে আগামী দিন অথবা আগামী 5 দিনের মধ্যে। তো আমাদের পার্ট 1-এর যে বিষয়টা আমরা দিব সেটা হচ্ছে আমাদের যে স্থানীয় মানের দেশীয় পদ্ধতি, অর্থাৎ 1,11,111, অর্থাৎ একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এই যে বিষয়টা সেটা সম্পর্কে আমরা আমাদের পার্ট 1 দিচ্ছি। তো চলুন শুরু করি। ফার্স্ট অফ অল আমরা যদি এখানে দেখি, আপনারা একটু দেখুন, এখানে একটি বড় সংখ্যা লেখা আছে 1,11,11,111। এখানে কি এটা আছে, নিচে আমি মানগুলো দিয়েছি। যেমন এখানে যদি আমি বলি এটা হচ্ছে একক স্থানীয় মান। একক স্থানীয় মানগুলো আমরা কি করব, আমরা অবশ্যই আমাদের স্বাভাবিক সংখ্যা সম্পর্কে জানি। স্বাভাবিক সংখ্যাগুলো হলো আমাদের হচ্ছে 1 থেকে যে আমরা পরবর্তী সংখ্যাগুলো সেগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। একক স্থানীয় অঙ্কে শুধুমাত্র স্বাভাবিক সংখ্যার নামগুলোই বসবে। যেমন এককে আমরা স্বাভাবিক সংখ্যা হিসেবে 1 দ্বারা ইউজ করি, একটি প্রতীক যেটা হচ্ছে এরকম সেটা, অথবা আমরা 2কে স্বাভাবিক সংখ্যা 2 দ্বারা প্রকাশ করি। সেভাবে আমরা বিভিন্ন স্বাভাবিক সংখ্যা দ্বারা প্রকাশ করব। সেক্ষেত্রে এখানে থাকলে একক স্থানে 1 থাকলে হবে 1, 2 থাকলে 2, যেমন এখানে আছে 1 থাকলে 1। পরবর্তী স্টেজ যদি আমরা যাই, সেখানে হচ্ছে এখানে আছে দশক। দশক কীরকম, এই দশকটা হচ্ছে আমাদের যদি আমরা হচ্ছে সংযুক্ত করি একরকম হয়, যদি সংযুক্ত না করি তাহলে আরেক রকম হয়। সংযুক্তি কীরকম, সংযুক্তি ধরুন আমাদের হচ্ছে 20-এর পরে একটা 1 বসিয়ে দিলাম, তাহলে কত হলো 21, অথবা 10-এর পরে একটা 1 যোগ করে দিলাম, হলো 11। ঠিক এখানে সেরকম দেখানো আছে সেটা হচ্ছে 11। যদি আমাদের 10 হয় তবে আমরা সেটি 10 লিখব, 11 হলে 11 লিখব। এখানেও মূলত এই সংখ্যাগুলোর স্বতন্ত্র নাম ব্যবহার করা হয়েছে। পরবর্তীতে যেটা আসি সেটা হচ্ছে 111 বা 111। এখানে দেখুন আমি এখানে কিন্তু এটা ভাগ করেছি, দেখুন এটা আমি একটা কলমের দাগ দিয়ে ভাগ করে নিয়েছি। এর কারণটি হচ্ছে এখানে দুটি আলাদা আলাদা নাম ইউজ হচ্ছে। প্রথমে এটা হচ্ছে দশক স্থানীয় মান, এখানে যত দশক স্থানীয় মান ব্যবহার হচ্ছে তার একটি নাম থাকবে শুরুতে, যেমন 100 অথবা 100। এখানে 1-এর পরে 2টো শূন্য ব্যবহৃত হয় যেটি এর স্থানীয় মান, এবং এর ফলে এখানে 100 বা 100 ব্যবহার হয়। আর 11 হচ্ছে এর পরবর্তী অংশের নাম। যেমন 1-এর পরে যে 2টো শূন্য থাকে, কাল্পনিকভাবে সেই শূন্যকে কল্পনা করে 100 লেখা হচ্ছে, এবং এরপরে যে 2টো 1 থাকে সেই 2টো 1কে কল্পনা করে 11 লেখা হচ্ছে। পরবর্তীতে যদি আমরা যাই আমাদের হাজার স্থানীয় অঙ্ক, হাজার স্থানীয় অঙ্কের ক্ষেত্রে আমরা বলতে পারি যে আমাদের 1-এর পরে যদি 4টা 1 থাকে, দেখুন এখানে আমি আরেকবার ভাগ করেছি 1111। এখানে 1000 আলাদা, 111 আলাদা, 11 আলাদা। এখানে আমাদের দেশের মানুষ প্রায়ই একটা ভুল করে থাকে, সেই ভুলটা হচ্ছে আমরা 1111 বা এ জাতীয় অন্য অনেক কিছু বলে থাকি, কিন্তু সেটা মূলত সঠিক নয়। সঠিক উপায় হচ্ছে 1111, এটা হলো সঠিক উপায়, আলাদা আলাদা করে বলা। এরপর যেটা আছে 11,111। তো আমি এখানে কিছু একটা জিনিস আন্ডারলাইন করে দিচ্ছি, সেটা হচ্ছে আপনারা দেখুন আমি অযুত এবং নিযুতে গোল দাগ দিয়েছি, কারণ অযুত এবং নিযুত একক হিসেবে ব্যবহার করা আমরা যাবে না। কারণ অযুত এবং নিযুত যে দুটো আছে সেটা আমরা তার পরবর্তী সংখ্যার সাথে ব্যবহার করব। যেমন নিযুতের পরবর্তী হচ্ছে লক্ষ, অর্থাৎ আমরা যদি ঊর্ধ্বক্রম থেকে নিম্ন ক্রমে যাই তাহলে আমরা একসাথে আমরা হচ্ছে কোটির পরে আসবে নিযুত, এরপর আসবে লক্ষ, এরপর আসবে অযুত। এই মানগুলো আমরা হচ্ছে ব্যবহার করব না, এর পরবর্তী মানগুলো দ্বারা ব্যবহার করব। যেমন আমরা নিযুতের ব্যবহার করব হচ্ছে লক্ষ, এবং অযুতে ব্যবহার করব হাজার। যেমন এখানে আছে 11,111। এরপর আমাদের আছে সেটা হচ্ছে আমাদের লক্ষ। লক্ষর মান এখানে আছে 1,11,111। 1,11,111 দেওয়া আছে এখানে, কারণ এখানে আমরা বলছি যে আমাদের 1-এর পরে যেগুলো শূন্য আছে এখানে আমি লিখে দিয়েছি 1,11,100, এবং
এই পাশে আমাদের যেটা লেখা আছে সেটা হচ্ছে 11। এবার আমি যদি এই পাশে থেকে একদম বলা শুরু করি, এখানে 1,00,000 আলাদা আছে, 11,000 আলাদা আছে, 100 আলাদা আছে এবং সেই সাথে আমাদের 11 আলাদা আছে। এই 4টি মান আমাদের আলাদা আলাদাভাবে বসানো রয়েছে।